নাও আজকে যে জায়গাটা করব সেই জায়গাটা না একটা ধাপ এক্সট্রা মানে ধর তোদেরকে যদি এরকম বলে যে কোশ্চেনটা এরকম দেয় যে কোনো দুটো অ্যারের মধ্যে সেম এলিমেন্ট আছে, মানে একটা এলিমেন্ট এ তেও আছে একটা এলিমেন্ট বি তেও আছে, ঠিক আছে, এ অ্যারেতেও আছে, the element also present in the B array. Now find out the element and print the array which is present in A array as well as B array. কি বললাম আমি? দুটো অ্যারে আমরা করেছিস? হ্যাঁ হ্যাঁ সেকেন্ড অ্যারেটা তৈরি করেছিস? হ্যাঁ, দুটো অ্যারের মধ্যে যে কমন এলিমেন্ট গুলো বার করে প্রিন্ট করেছি। প্রিন্ট করেছিস, এক্স্যাক্টলি। হুম। থার্ড অ্যারেতে ফেলেছিস? ও না না না, ওটা করিনি না। এইটাই হচ্ছে ঘটনা। হ্যাঁ। আমি আগের দিন একসাথে করাইনি এই কারণের জন্যে যে গুলিয়ে একদম ঘেঁটে হয়ে যাবে, ঠিক আছে, এই জন্য ইচ্ছা করে করাইনি, যে আমি শুধু প্রিন্ট করিয়ে ছেড়ে দিয়েছিলাম যে হ্যাঁ ঠিক আছে দুটো অ্যারে নাও, দুটো অ্যারের মধ্যে কমন এলিমেন্টটাকে প্রিন্ট করো। নাও আমি যদি বলি প্রিন্ট করব না, আমরা কি করব, আমরা কমন এলিমেন্ট গুলো সাম বের করব থার্ড অ্যারেতে ফেলে, বা থার্ড অ্যারেতে ফেলে যে কমন এলিমেন্ট গুলো আছে সেই কমন এলিমেন্ট গুলোর মধ্যে লার্জেস্ট এলিমেন্ট এন্ড স্মলেস্ট এলিমেন্ট বের করব। তাহলে পুরো প্রোগ্রামটা কি, পুরো প্রোগ্রামটা এরকম ছোট ছোট না ব্লক, দিস আর দ্য ব্লক অফ এ প্রোগ্রাম, এই ব্লক গুলো কানেক্ট হয়ে একটা বড় প্রোগ্রাম তৈরি হয়। সো ব্লক গুলো কি না, প্রথম ব্লকটা হচ্ছে যে আমি একটা অ্যারে নিলাম, অ্যারেটাকে স্ক্যান করলাম, আরেকটা অ্যারে নিলাম, আরেকটা অ্যারেকেও স্ক্যান করলাম, এবার দুটো অ্যারেকে স্ক্যান করার পর দুটো অ্যারের মধ্যে থেকে কমন এলিমেন্টটাকে টেনে বের করলাম, করে তোরা যেটা করেছিস যে প্রিন্ট করে শেষ করে দিয়েছিস। Now the thing is not that, thing is that you have to create a third array, and from the third array you have to find out the largest element and the smallest element, and you have to put the swapping among them. So এই যে পুরো প্রোগ্রামটা, এই পুরো প্রোগ্রামটার মধ্যে আমরা কি কি অলরেডি we have done the how to find the largest element, how to find the smallest element, we have done how to swap the largest element and the smallest element, and also we have done the কি বলে ওটার নাম, কি করে দুটো অ্যারের মধ্যে কম্পারিজন করব। what we have not done here, how to generate the third array. কেউ বলতে পারবি কি করে থার্ড অ্যারেটা জেনারেট হবে? প্রোগ্রামটা খোল, আগের দিনের প্রোগ্রামটা খোল, কে করেছিলি আগের দিনের প্রোগ্রামটা? স্যার আমি শেয়ার করছি। তুই শেয়ার কর। স্যার ধরুন মানে যেখানে মানে আমরা যদি একটা কন্ডিশন দিয়ে এরকম যে ইফ এ অ্যারে ইকুয়ালস টু যদি বি অ্যারে হয় তখন মানে থার্ড অ্যারেটা ক্রিয়েট হবে আমাদের, মানে ধরুন হ্যাঁ কি বলছিস আরেকবার বল। ইফ এ অ্যারে মানে ইফ এ অফ আই মানে a of I equals to b of হয় b তখন of I or b of j whatever may be, হ্যাঁ ঠিক আছে, নট নেসেসারি 1 to 1 কম্পারিজন হবে, এটা যদি 1 to n কম্পারিজন হয় তাহলে a of I equals to b of j বি অফ জে হবে। করলে এবার থার্ড অ্যারেটা জেনারেট হবে। হ্যাঁ কি করে হবে সেই থার্ড অ্যারেটা জেনারেট করার লজিকটা বল। না, এবার যদি এ আর এর সাথে বি অফ জে মানে ধরুন এই দুটো যদি সেম হয় তখন মানে যে সি সি অফ আই বা জে বা সি অফ কে যদি হয় সেক্ষেত্রে বি অফ বি অফ জে থেকে অথবা এ অফ আই থেকে যে কোনো একটা থেকে আমরা ভ্যালুটাকে সি অফ কে তে ঢোকাতে পারি, মানে থার্ড তারপর ক্রিয়েট করতে পারি। কোডটা বল ওকে, মানে বুঝলাম না স্যার, কি বলুন? কোডটা বল, মানে কি লিখবো কোডটা বল জাস্ট। কোডটা হচ্ছে এরকম হবে যে ইফ এ অফ আই ইকুয়ালস টু যদি বি অফ জে হয় তাহলে তাহলে সি অফ কে ইকুয়ালস টু হয় এ অফ ইকুয়ালস টু এ অফ আই হবে অথবা বি অফ জে হবে, যে কোনো একটা দেওয়া যেতে পারে। হ্যাঁ তারপরের লাইনে কি লিখবো? তারপরে লাইনে যদি এলস হয় তখন এটা হবে না, মানে
এলস হলে লুপটা ব্রেক করে যাবে। খুবই close বলেছিস, খুব ক্লোজ, একদমই তাই, খুবই ক্লোজ। দেখ, আমরা তো প্রিন্ট করে দিয়েছিলাম, এখানে কি আমরা কি করেছিলাম না, সিম্পল প্রিন্ট করে দিয়েছিলাম না, এটা না, এটা হচ্ছে যখন কম্পারিজনটা ছিল 1-to-1 কম্পারিজন, হ্যাঁ মানে এর 1 এর সাথে পুরোটা লিখে গেলাম। পুরোটা আচ্ছা আচ্ছা পুরোটা পুরোটা কোথায় ছিল কম্পারিজন, এইটা এইটা মানে পুরো হ্যাঁ, ট্রাভার্স করেছিল, হ্যাঁ এইটা। যদি এটা হয় তাহলে আমরা এখানে গিয়ে সি অফ কে, হ্যাঁ করে দিয়েছি তো এটা তোদেরকে, হ্যাঁ স্যার। এই তো এটা করে দিয়েছি। এই জায়গাটা খুব মাথায় রাখ, সি অফ কে ইকুয়ালস টু বি অফ জে অর বি অফ আই, তারপর কে প্লাস প্লাস হচ্ছে। নাও এইটা, এই দুটো লাইনের সিগনিফিকেন্স হচ্ছে, ইউ ডু নট নো হোয়াট ইজ দ্য সাইজ অফ থার্ড অ্যারে। জানিস থার্ড অ্যারের সাইজ? না। যখন তোকে কম্পিটিটিভ কোড করতে দেবে, কম্পিটিটিভ কোডে ইউ ক্যান নট ডিফাইন দ্য ফিক্সড সাইজ অফ অ্যারে, পারবি না ডিফাইন করতে ফিক্সড সাইজ অফ অ্যারে, ক্লিয়ার? So in that case you have to create a variable size of array. So যখন আমি থার্ড অ্যারেটাকে নেব, we do not know what is the exact size of third array, জানি কটা কমন, তাহলে আমি কে কে ওপরে কি ফেলেছি, জিরো ফেলেছি, জিরো ফেলার পর কি করেছি না, একটা করে এলিমেন্টকে ঢুকিয়েছি, কেটাকে প্লাস প্লাস করেছি, ক্লিয়ার? এই লাইনটাই আমার বলার ছিল, এই লাইনটাই তোদেরকে আরেকবার মনে করিয়ে দিলাম, দিস লাইন ইজ দ্য আলটিমেট লাইন অফ দ্য প্রোগ্রাম, ক্লিয়ার? এটাকে লেস দেন কে নিয়েছি কারণ কোন এলিমেন্ট ঢুকতে নাও পারে, ওই জন্য লেস দেন। এইবার তোদেরকে যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে একটা নতুন প্রোগ্রাম নে। স্যার একটা একটু কোশ্চেন ছিল, বলবো? বল। স্যার বলছে আমি না আজকে একটা এমনি অ্যারে মানে অন্য একটা কোশ্চেন ট্রাই করছিলাম, মানে একটা অ্যারে নিয়েছি, ঠিক আছে? ওই অ্যারেটার মধ্যে সাপোজ 6টা এলিমেন্ট আছে, ঠিক আছে? মানে আমি n সংখ্যক এলিমেন্ট নিয়েছি, এবার হয়তো 6 এলিমেন্টসই ধরলাম, মানে ফার্স্ট 3টে এলিমেন্টের সাম করব আর লাস্ট 3টে এলিমেন্টের সাম করব, করে তারপরে মাল্টিপ্লিকেশন করবো। এবার এইটা যখন আমি অনলাইনে রান করাচ্ছি হচ্ছে, এবার যখন কোড ব্লকসে রান করাচ্ছি না তখন আমার মানে রান হচ্ছে না। হচ্ছে না? না, ডেভ সিতে আবার হচ্ছে, ডেভ সিতে আবার হচ্ছে, কিন্তু কোড ব্লকসে হচ্ছে না। পুরো অ্যারেটাকে ট্রাভার্স করেছিস না কেটে লিখেছিস? কেটে মানে প্রথম মানে তাহলে কোড ব্লক নিতে পারবে না। হ্যাঁ ওইটাই, ওই জন্যই ভাবলাম যে পুরো হচ্ছে। অ্যারেটাকে ট্রাভার্স করিয়ে লিখিস তাহলে তাহলে সবাই নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে অ্যারে i ইকুয়ালস টু 0, i লেস দ্যান n, i প্লাস প্লাস, এবার ইফ এর মধ্যে ঢুকলি, ঢুকে তুই এত থেকে এতর মধ্যে হলে আমি মাল্টিপ্লিকেশন করব, এলস ইফ i এত থেকে এতর মধ্যে হলে অ্যাডিশন করব, এলস তাহলে সবাই নেবে। আচ্ছা আচ্ছা, মানে পুরোটা ট্রাভার্স করে কন্ডিশন দিতে দিতে থাকবো, বুঝেছি, ঠিক আছে। ওকে স্যার, হ্যাঁ এবার এটা করে নিচ্ছি। এটা স্যার কি নামে সেভ করব এটা? আচ্ছা একটা জিনিস দাঁড়া, কি নামে সেভ করবি, এক মিনিট তোদেরকে তাহলে এটা পাঠিয়েই শেখাই। না একটু হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেখ, হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেখ। এই প্রোগ্রামটা 16ই জানুয়ারি যে উইপ্রোর পরীক্ষা হয়েছিল তাতে এসছে, 16 না 13ই জানুয়ারি যে উইপ্রো হয়েছে তার উইপ্রোতে এসেছিল। দেখ উইপ্রো বলে লেখা আছে কোণে, ডেট দেওয়া আছে কিনা আমি জানি না, ডেট মনে হয় দেওয়া নেই, ডেট দেওয়া আছে কোথাও জানি না, ডেট দেওয়া নেই সামহাউ। এটা উইপ্রোর কোশ্চেন, মানে আশা কোশ্চেন, কোশ্চেনটা পড়, সবাই পড়, মানে যে যার মনে মনে পড় কোশ্চেনটা। From here we started the competitive code, ঠিক আছে, and as well as the data structure. কোশ্চেনটা খুব ভালো করে পড়। এই ধরনের কোশ্চেন তোরাও ফেস করতে হবে, ইউ হ্যাভ টু ফেস দ্যাট, ঠিক আছে? এটা ইজিয়েস্ট মানে লেভেল 1 বলতে পারিস, দ্য ইজিয়েস্ট কোশ্চেন আমার দেখা, সব থেকে ইজিয়েস্ট কোশ্চেন, মানে আমি
এই লাস্ট অনলাইন পরীক্ষা যতদিন চলেছে, যতগুলো কোশ্চেন আমি পেয়েছি, লোককে সলভ করে দিয়েছি বা লোক আমাকে পাঠিয়েছে, বলেছে এটা কি করে করব, তার মধ্যে দিস ওয়ান ইজ দ্য ইজিয়েস্ট। এই জন্য আমি এটা দিয়ে স্টার্ট করলাম, এবং এটা একদম নিউ, 13 তারিখ এই পরীক্ষাটা হয়েছে। ঠিক আছে, পড়ে আমি এক একজনকে জিজ্ঞাসা করব কি বুঝেছিস বল। কি বুঝেছিস পড়া হলে আমাকে বল, দেন আমি জিজ্ঞাসা করব কি বুঝেছিস। এই ধরনের কোশ্চেন করতে দিয়েছে, টাইম দিয়েছে 1 ঘন্টা, and you have to execute 2 কোড, এরকম প্যারালাল 2টো কোড দিয়েছে করতে, 1 ঘন্টা টাইম দিয়েছে। তার মানে এক্সপেক্টেড ধরে নিচ্ছে এক একটা 30 মিনিটস। ঠিক আছে, 30 মিনিটস এর কোড। নাও কি বুঝেছিস এবার আমাকে বল। আচ্ছা, প্রথমে প্রমিতাকে জিজ্ঞাসা করি। প্রমিতা কি বুঝেছিস বল কোডটা পড়ে, মানে কোশ্চেনটা পড়ে, অঙ্কটা পড়ে। স্যার এইখানে যে লেখা আছে দ্য ভলেন্টিয়ার অ্যাপ্লিকেশন আইডিজ আর while the rest are the interns application IDs, এই লাইনটাই বুঝলাম না। মানে স্মল লেটার গুলো ভলেন্টিয়ারের আর ক্যাপিটাল গুলো ইন্টার্নের? না, আচ্ছা ওই জায়গাটা তোর অসুবিধা হয়েছে তাই তো, ফাইন, ঠিক আছে। অন্বেষা কি বুঝেছিস বল। স্যার এখানে তো ওই 8 নাম্বার অফ অ্যাপ্লিকেশনের মধ্যে মানে কিছুটা পার্ট আছে যেটা ইন্টার্নের জন্য আর কিছুটা ভলেন্টিয়ারের জন্য, আর Very good. ওদের যে অ্যাপ্লিকেশন আইডিটা দিয়েছে ওটা A to Z এর মধ্যে আছে, মানে স্মল Very আর good. ক্যাপিটাল মিলিয়ে। আর Very good. যেটা AEIOU আর এই মানে যেটা ভাওয়েলস আছে ওটা হচ্ছে ইন্টার্নদের অ্যাপ্লিকেশন আইডি, স্মল আর Very good. ক্যাপিটাল মিলিয়ে। আর Very good. বাকিগুলো হচ্ছে যে কনসোনেন্ট যতগুলো হবে, কনসোনেন্ট স্মল গুলো আর হচ্ছে ক্যাপিটাল। ভলেন্টিয়ারদের আইডি। ওকে, তো ফাইন। তার মধ্যে বার করতে হবে যে ইন্টার অ্যাপ্লিকেশন আইডি কোন টোটাল একটা কাউন্ট কত, অ্যাপ্লিকেশন সেটআপ যদি পড়ে তার মধ্যে ভলেন্টিয়ার ইন্টার্নদের কতগুলো কত। আছে, ইন্টার্ন হ্যাঁ ইন্টার্ন কতগুলো আছে, তাই তো? তার মানে হ্যাঁ কনসোনেন্ট কতগুলো আছে। ক্লিয়ার? সো হ্যাঁ এইবার আমি সবাইকে বলি, এই কোশ্চেনটা কি না আমাকে বলেছে, এবার আমি টেকনিক্যালি ভাবি জিনিসটা। টেকনিক্যালি বলেছে আমাকে একটা অ্যারে, আমার কাছে একটা অ্যারে আছে, সেই অ্যারেটার মধ্যে কিছু ক্যারেক্টার দেওয়া আছে। ঠিক আছে, কিছু ক্যারেক্টার দেওয়া আছে। এবার এই ক্যারেক্টারের মধ্যে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে কতগুলো ক্যারেক্টার কনসোনেন্ট ক্যারেক্টার, সেই কনসোনেন্ট ক্যারেক্টার গুলোকে কাউন্ট করতে হবে। দিস ইজ দ্য জিস্ট অ্যান্ড দ্য সিম্পলেস্ট মানে ইন্টারপ্রিটেশন অফ দিস ম্যাথস। সেটাই বলেছে যে আমাকে কি বলেছে যে অ্যাপ্লিকেশন করছে স্টুডেন্টরা দুটো কারণের জন্য, একটা ইন্টার্নের জন্য, একটা ভলেন্টিয়ারের জন্য। যারা ইন্টার্নের জন্য করছে তারা তাদের আইডি গুলো হচ্ছে AEIOU আর ক্যাপিটাল AEIOU, আর যারা ভলেন্টিয়ার তাদের হচ্ছে নন AEIOU আর নন ক্যাপিটাল AEIOU, মানে কনসোনেন্ট। এবার আমার কাছে কিছু সেট অফ অ্যাপ্লিকেশনস পড়েছে, এই সেট অফ অ্যাপ্লিকেশনস এর মধ্যে আমাকে ফাইন্ড আউট করতে হবে কোন ধরনের অ্যাপ্লিকেশন, এর মধ্যে কতগুলো আমার ইন্টারনেট জন্য অ্যাপ্লিকেশন আছে, মানে কনসোনেন্ট আছে। এটা হলো গল্প। এবার এটা টেকনিক্যাল অ্যাসপেক্ট কি হবে, কেউ একজন বল দেখি। শ্রেয়া বল, টেকনিক্যাল অ্যাসপেক্ট কি হবে, টেকনিক্যালি কি করে ভাববো। গল্পটা বুঝে গেলাম কি করতে হবে, এবার এটাকে টেকনিক্যালি কি করে ভাববো। প্রোগ্রাম ভাবছি না, টেকনিক্যালি কি করে ভাববো। গল্পটা বুঝে গেলাম যে আমাকে বলে দিয়েছে যে আমাকে, আমার কাছে কিছু ক্যারেক্টার থাকবে, ওই ক্যারেক্টারের মধ্যে থেকে যে ক্যারেক্টার গুলো ভাওয়েল নয় সেই ক্যারেক্টার কতগুলো আছে আমাকে কাউন্ট করে কাউন্টটা প্রিন্ট করতে হবে। দ্যাট ইজ দ্য গল্প।
ঠিক আছে, এবার কতগুলো ক্যারেক্টার থাকবে, এইবার ইনপুটটা পড়, ইনপুট সেগমেন্টটা পড় কি বলেছে দেখ। ইনপুট সেগমেন্টের মধ্যে বলছে এন একটা ইন্টিজার নাম্বার যেটা কিনা ইনপুটে ঢুকবে, সে আমাকে বলে দেবে যে কতগুলো ক্যারেক্টার সেগমেন্ট থাকবে। ক্লিয়ার? এন একটা ইন্টিজার নাম্বার, সে আমাকে বলে দেবে কতগুলো ক্যারেক্টার সেগমেন্ট থাকবে, মানে কতগুলো ক্যারেক্টার থাকবে। ক্লিয়ার? আউটপুটের মধ্যে কি আসবে, আর সেকেন্ড লাইন কি হবে, আমাকে ওই ক্যারেক্টার গুলোর ইনপুট দিতে হবে। যদি আমি বলি n5 তাহলে 5টা ক্যারেক্টারের ইনপুট দিতে হবে, যদি আমি বলি n10 তাহলে 10টা ক্যারেক্টারের ইনপুট দিতে হবে। প্রোগ্রামটা লাস্টে কি রিটার্ন করবে, কতগুলো নন ভাওয়েল ক্যারেক্টার আছে। ক্লিয়ার? তাহলে এখানে ফার্স্ট লাইন অফ ইনপুট কি, n, nটা কি একটা ইন্টিজার, আর nটা কি সিগনিফাই করে, দ্য সাইজ অফ ইনপুট ক্যারেক্টার্স, মানে কতগুলো ক্যারেক্টারকে আমি ইনপুটে দিচ্ছি। তাহলে যখন আমি n কে বলছি সাইজ অফ ইনপুট ক্যারেক্টার, তাহলে আমাকে কি নিতে হবে এখানে, এনিওয়ান কি নিতে হবে আমাকে, আই হ্যাভ টু টেক আ, কি নিতে হবে, অ্যারে। হোয়াট ইজ দ্য ডেটা টাইপ অফ দ্যাট অ্যারে, অ্যারেটার ডেটা টাইপ কি হবে, ক্যারেক্টার। it is a character array. And what is the size of that character array, n. তাহলে কি করে এবার এটাকে ডিফাইন করব, এইবার কোডে যা, এইটুকুর জন্য কোডে যা, এইটুকুর জন্য কোডে যা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দেখে নে কনসেপ্টটা। এবার কোডে গিয়ে হেডার ফাইল দে, একটু বড় করতে পারবি? একটু বড় কর, দেখতে পাচ্ছে না। কোথা থেকে বড় করে, টুলস, সেটিংস, সেটিংস এ গিয়ে 14, ওকে। হ্যাঁ, এবার হচ্ছে ইন্ট, ঢুকলাম, ঢুকে এবার আমার কাজ কি হবে, লেখ, তোদের যেটা মনে হয় লেখ, ওকে সাজেস্ট কর, আমি চাই যে ভুলটা লিখুক, লেখ যা খুশি লেখ। তাহলে কি লিখবো এই জায়গায় বল, কারুর কোনো মনে, তাহলে লেখ এন, এন সেমিকোলন দে, আর কিছু নেব, আচ্ছা আই নাও, ব্যাস, আর কিছু নেব না, সেমিকোলন দে। ক্যারে নিতে হবে, ক্যারে। তাহলে অ্যারেটা নে, তাহলে অ্যারেটা কি নেবো ওখানে, ক্যারেক্টার। তাহলে ওখানে তো আর নেওয়া যাবে না, ওটা ইন্টিজার বলে ডিফাইন করেছে, তাহলে ওখানে সেমিকোলন দে, সেমিকোলন দে, ওখানে কমাটা সরা, চল এবার নিচে লেখ, স্যার ভলেন্টিয়ারকে ডিফাইন করবে, ওই জন্য আলাদা কোনো নিতে হবে না ভেরিয়েবল? না, কোনো ভ্যারিয়েবল নিতে হবে না, ওকে। যেগুলো নিতে হবে আমরা আস্তে আস্তে নেব। প্রথম আমার হেডেক হচ্ছে যে, ফার্স্ট হেডেকটাই হচ্ছে আমার যে আগে আমাকে এনটা নিতে হবে, এন এর থ্রু দিয়ে আমাকে ক্যারেক্টার অ্যারেটাকে তুলতে হবে, ঠিক? এবার আমি যে এখানে লিখলাম অ্যারে অফ এন, ভেরি গুড, অ্যারে অফ এন, এখানেই আমার বলার বক্তব্য রয়েছে। এখানে যদি আমি অ্যারে অফ এন না লিখে অন্য কিছু লিখতাম, যদি লিখতাম এন A10, A20, A50, A60, A100, সঙ্গে সঙ্গে কিন্তু এরার মারবে, এরার মারবে মানে প্রোগ্রামটা টেস্ট কেস ফেল করাবে। মানে ওরা যে টেস্ট কেস দিয়ে রেখেছে ওর ভিতরে হিডেন টেস্ট কেস অনেক থাকে। হিডেন টেস্ট কেস মানে কি, টেস্ট কেসটা তো দেওয়া আছে, এই টেস্ট কেস ছাড়াও ভিতরে অনেক টেস্ট কেস দেওয়া আছে। যেমন এখানে টেস্ট কেস দেওয়া আছে, দেখ অ্যারে সাইজ বলেছে 5 না 6 বলে 6টা লেটার দিয়েছে, মেবি হতে পারে যে পরের অ্যারেটা নিয়েছে যে অ্যারে সাইজ 60, তাহলে তুই যদি এখানে অ্যারে কে 10 বলে ডিফাইন করিস,
20 বলে ডিফাইন করিস, তাহলে এগুলো হয়ে যায় স্ট্যাটিক ডেফিনেশন। তাহলে অ্যারে কে সবসময় আমাকে কি বলে ডিফাইন করতে হবে? ডাইনামিক্যালি ডিফাইন করতে হবে। ডাইনামিক্যালি ডিফাইন করার জন্য তাহলে আমাকে বলে দিয়েছে, ওরা ওই জন্যই বলে দিয়েছে দ্য ফার্স্ট লাইন ইজ ফর দ্য ইনপুট অফ এন। তাহলে যখন তুই এন আর আইটা ডিফাইন করে দিয়েছিস, তারপরের লাইনে এন্টার মার, 4 নম্বর লাইনে লাস্টে এন্টার মার, মেরে এখানে লেখ স্ক্যান এ পার্সেন্টেজ ডি এন। পার্সেন্টেজ ডি এন মানে আমি এনটাকে স্ক্যান করে নেব। যদি আমি এনটাকে স্ক্যান করে না নিয়ে অ্যারে অফ এন লিখি তাহলে এরার মারবে, কারণ এন এর ভ্যালু তো জানে না, তাহলে সাইজটা কত নেবে। তাহলে এইবার ঠিক আছে, তাহলে কি হলো, তুই এইবার এন এর ভ্যালু যা দিবি 5 যদি দিস তাহলে অ্যারের ভ্যালুটা কত এসে দাঁড়াবে? 5। তুই যদি 10 দিস তাহলে কত এসে দাঁড়াবে? 10। ক্লিয়ার? তাহলে অ্যারে সাইজটা কি হয়ে গেল? ডিপেন্ডিং অন দা ইউজার ইনপুট। ক্লিয়ার? আমরা এতদিন কি করেছিলাম, অ্যারে সাইজটাকে একটা ফিক্সড করে দিয়েছিলাম, 10 20 ফিক্সড বলে চালিয়েছিলাম। নাও এখন অ্যারে সাইজটা কিরকম চালাচ্ছি? ডিপেন্ডিং অন দা ইউজার ইনপুট। হয়ে গেল। এইবার কাজ কি হবে আমার? অ্যারেটাকে স্ক্যান করা। স্ক্যান কর। কি লিখবো? ফর i ইকুয়ালস টু 0, i লেস দ্যান n, i প্লাস প্লাস। পার্সেন্টেজ সি ক্যারেক্টার। হ্যাঁ, পার্সেন্টেজ সি তো কারেক্ট। ampersand a of i, ওয়াই তো আই a of i মানে a থার্ড ব্র্যাকেট অফ i। ক্যারেক্টার এমন সময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করি না। না, সেকেন্ড ব্র্যাকেটে অ্যারে হয় না। আচ্ছা, হ্যাঁ, কি বলছিলি বল। দরজাটা বন্ধ করে ক্যারেক্টারে পরে লিখলে ব্যাপারটা এরকম হবে, তুই অ্যারে ডিফাইন করে দিয়েছিস কিন্তু অ্যারে সাইজটা বলিসনি, তাহলে রান টাইমে যখনই রান করতে যাবে ও এরর মারবে, কারণ ও তো অ্যারে সাইজ পাবে না। মানে স্যার আগে সাইজ দিয়ে তারপর আমরা অ্যারেটা ডিফাইন করছি। আগে সাইজটা দিচ্ছি, সাইজটা স্ক্যান হচ্ছে, তাহলে ওই সাইজটা এসে পড়ছে অ্যারে সাইজে, তারপর আমরা অ্যারেটার মধ্যে ভ্যালুটাকে স্ক্যান করে তুলে নিচ্ছি। ক্লিয়ার? হ্যাঁ। এইবার আমাকে কি করতে হবে? আমাকে কম্পারিজন করতে হবে। কি কম্পারিজন করতে হবে? না, স্মল এইআইওইউ, ক্যাপিটাল এইআইওইউ, এইটা দুটো ভাবে করা যায়। যদি আমি ইকুয়ালস টু দিয়ে করি, ইট উইল লুকস মানে কি বলবো, জঘন্য যাকে বলে আর কি, মানে বলবে যে ফার্স্ট ইয়ারের কোড করেছে। সেই জন্য আমি কি করব, এখানে আমি ক্যার এইআইওইউ স্মল আর এইআইইউ ক্যাপিটাল মিলে টোটাল কতগুলো ক্যারেক্টার হয়? 10টা। 10টা। তাহলে এখানে লেখ ক্যার B10, বাট ইউ ক্যান নট টেক ইনপুট, নিতে পারবি না। তুই যদি এখানে স্ক্যানএপ করে নিতে চাস, তুই নিতে পারবি না। কেন নিতে পারবি না? কারণ প্রোগ্রামের মধ্যে বলা আছে অনলি ইউ ক্যান স্ক্যান টু, ফার্স্ট লাইন ফর দ্য এন এন্ড সেকেন্ড লাইন ইজ ফর দ্য অ্যারে। তো সেকেন্ড কোন অ্যারে তুই থার্ড কোন স্ক্যানএপ অ্যালাউ করবে না। ঠিক? তাহলে তোকে এখানে ডাইরেক্ট ভ্যালুটা পুট করে দিতে হবে, কারণ আমি জানি এই আইওইউ ছাড়া আর কোনো ভ্যালুও বলেনি। তাহলে ইকুয়ালস টু দিয়ে এইবার ইকুয়ালস টু দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ফেল। কি তুলছি আমি? ক্যারেক্টার তুলছি। ক্যারেক্টার যখন নেব তখন সিঙ্গেল কোটস এর মধ্যে লিখবো। যদি আমি এটাকে ইন্টিজার বা ফ্লোট নিতাম তাহলে আমার কোনো সিঙ্গেল কোটস লাগতো না। যেহেতু ক্যারেক্টার নেব, সিঙ্গেল কোটস এর মধ্যে এ কমা
সিঙ্গেল কোটসের মধ্যে আই, সিমিলারলি ক্যাপিটালটা লেখ। তার মানে আমি অ্যারেটাকে ভরিয়ে দিলাম। কিভাবে ভরিয়ে দিলাম? এই আইওইউ দিয়ে ভরিয়ে দিলাম বি অ্যারেটাকে। সবার কাশি হয়েছে, এমন ওয়েদার, পৃথিবীর শুধু লোক কাজ, মমতা ব্যানার্জি থেকে মোদি পর্যন্ত কাজ। সেমিকোলন দে। হ্যাঁ স্যার। কি বলছে, এরপর আবার করোনা আসবে না এটাই লাস্ট? এরপর করোনা আসলেও কেউ আর মানবে না। কারণ একটা লিমিট থাকা উচিত, মানে ভাইরাসেরও একটা মান সম্মান থাকা উচিত। হ্যাঁ এসেছে ঠিক আছে, 1-2 বছর আপ্যায়ন করেছে লোকে, এবার চলে যাওয়া উচিত। যাবে তো না, থেকেই যাবে। থেকে যাবে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গিয়ে ওটা ইনফ্লুয়েঞ্জার হয়ে যাবে, সাধারণ সর্দি কাশি জ্বর। ইউকে তো ডিক্লেয়ার করে দিয়েছে অলরেডি নর্মাল ফ্লু। নর্মাল ফ্লু, তাই তো? হ্যাঁ আরে ওদের দেশে অনেক উন্নত, ওদের দেশ বুস্টার ডোজ ফোর্স দিয়ে রেডি করে রেখেছে। স্যার এই করোনার মধ্যে গেটের পরীক্ষা হবে অফলাইন। হ্যাঁ গেটের পরীক্ষা হবে। সবার, তারপর সবার করোনা হবে। হ্যাঁ কি বলছিস? না তাহলে পরের ইয়ার বলবে আমাদের ইয়ার অবধি থাকুক, চলতেই থাকবে। ঠিক আছে, আচ্ছা এইবার কি হবে, কম্পারিজনটা হবে, কিন্তু কম্পারিজন হলে হবে না, আমার আর কি লাগবে আমি জানি না এখন আমার আর কি লাগবে, তাই না? আমাকে লজিক বলে দেবে আমার কি লাগবে, তবে এটুকু জানি যে আমার কাউন্ট লাগবে। ঠিক, তাহলে আমি যেখানে আই নিয়েছি সেখানে একটা কমা দেব, কমা দিয়ে কাউন্ট কথাটা লিখবো, স্মল লেখ, সি লেখ না তাহলেও হবে, পুরোটা না লিখে। যদি ইনিশিয়ালাইজ করে দিই কাউন্টটাকে, ইনিশিয়ালাইজ করলি কাউন্টটাকে 0 দিয়ে। ক্লিয়ার, ভেরি গুড। আর কি বলছি আমি, যেহেতু দুটো অ্যারে, তাহলে আমার দুটো অ্যারে কম্পারিজনের জন্য দুটো ভেরিয়েবল লাগবে, যেটা আমরা আগের দিন শিখেছিলাম। তাহলে ওখানে একটা জে লাগবে, তাহলে সি এর পরে কমা দে, কমা দিয়ে জে লেখ। সি এর পরে জে দেবো তো? আচ্ছা ওই তো সি ইকুয়ালস টু 0, কমা দে দিয়ে লেখ জে। আচ্ছা এইবার আমি কম্পারিজনটা স্টার্ট করব, তাহলে চলে আয় লাইন নাম্বার 10-এ। আমি এখনো জানি না আর কি লাগবে, তাই তো? আমার লজিক বলে দেবে আমাকে কি নিতে হবে। তাহলে আমি লাইন নাম্বার 10-এ আসবো, লাইন নাম্বার 10-এ এসে লিখবো ফর i equals to 0, i less than in i plus plus। ঢুকলাম ওই ফরের ভিতর, ফরের ভিতর ঢুকে সেকেন্ড ব্র্যাকেট দে, এবার লেখ ফর j equals to 0, j less than 10, তো ফিক্সড, j less than 10, j plus plus। এইবার তাহলে ওই ব্লকের মধ্যে ঢোক, তাহলে উপরের লুপটা কি i, তাহলে i 0 এর জন্য যে কভার ঘুরবে 0 to 9, i 1 এর জন্য যে কভার ঘুরবে, যে কভার ঘুরবে 0 to 9, i 2 এর জন্য যে 0 to 9, i 3 এর জন্য যে 0 to 9, i 4 এর জন্য যে 0 to 9, i 5 এর জন্য যে 0 to 9, ইভেন i 6 এর জন্য যদি হয় তাহলে যে 0 to 9। তাহলে এবার ভিতরে ঢুকে আমি কি লিখবো, ইফ a of i equals to b of j, যদি হয়ে যায়
তাহলে এ অফ আই যদি বি অফ জে হয়ে যায় তাহলে আমার কাজটা কি কাউন্ট করব? এ অফ আই যদি বি অফ জে মানে কাউন্ট আচ্ছা করব আচ্ছা কি? না ডেফিনেটলি কাউন্ট করব না। না এবার আমি কি করে বুঝবো এ অফ আই বি অফ জে হয়ে গেছে? কারণ দেখা যাচ্ছে যে প্রথমটার ক্ষেত্রে এ অফ আই বি অফ জে হয়নি। ধর আমার রয়েছে এ ই আই ও ইউ, তো আমি প্রথমে ইউ পেয়েছি, তাহলে ইউ এর সাথে এ চেক করলাম মিললো না, ইউ এর সাথে আই চেক করলাম মিললো না, ইউ এর সাথে ই চেক করলাম মিললো না, তাই তো? ইউ এর সাথে ও চেক করলাম মিললো না, কিন্তু ইউ এর সাথে ইউ চেক করলে মিলে যাবে। ঠিক বোঝাতে পারলাম? তাহলে যতক্ষণ মিললো না তার একটা ইন্ডিকেটর লাগবে, আর মিলে গেলে তার একটা ইন্ডিকেটর লাগবে। তাহলে এই ইন্ডিকেটরের জন্য আমরা কি ইউজ করি? ফ্ল্যাগ ইউজ করি। ক্লিয়ার? যদি না মেলে তাহলে ফ্ল্যাগ 0। হ্যাঁ, যদি আমার না মেলে, যদি আমার মিলে গেল তাহলে ফ্ল্যাগটাকে করে দেবো 0, তার মানে মিলে গেছে। তাহলে ওপরে এখন আমাকে একটা ফ্ল্যাগ ডিফাইন করতে হবে। তাহলে ওপরে গিয়ে একটা ফ্ল্যাগ ডিফাইন করে দে। তাহলে আমি আগে জানতাম না, আমার লজিক বলে দিল যে আমার মিলছে কি মিলছে না এটা কে বলে দেবে আমাকে? ফ্ল্যাগ বলে দেবে। তাহলে যদি আমার মিলে গেল তাহলে আমি ইফ ব্লকে ঢুকবো, ইফ ব্লকের মধ্যে ঢুকবো, ঢোকার একটা এন্টার মার, মেরে সেকেন্ড ব্র্যাকেট দে, তাহলে প্রথম কাজ হবে আমার মিলে গেছে, ফ্ল্যাগটাকে 0 করে দাও। তাহলে ফ্ল্যাগ ইকুয়ালস টু 0, ঠিক, সেমিকোলন। এবার যদি মিলে যায়, ধর এ এ মিলে গেছে বা ইউ ইউ মিলে গেছে, তাহলে কি আমি আবার ক্যাপিটাল ইউ গুলো চেক করে দেখবো? না। ধর আমার রয়েছে হচ্ছে স্মল ও, তাহলে স্মল ও স্মল এর সাথে মিললো না, স্মল ও আই এর সাথে মিললো না, স্মল ও ই এর সাথে মিললো না, কিন্তু স্মল ও এর সাথে তো মিলে গেছে। তাহলে কি আর আমি তার পরের গুলো চেক করব? ডেফিনেটলি করব না। স্মল ও মানে কোনটার সাথে, মানে স্মল ও এর সাথে নাকি ক্যাপিটাল ও এর সাথে? না, আমি বলতে চাইছি যে আমার যে এ অফ আই বলে যে অ্যারেটা আছে তাতে ধর স্মল ও আছে, আচ্ছা তাহলে স্মল ও ডেফিনেটলি বি অফ আই এর মধ্যে ও এর সাথে মিলে যাবে। হ্যাঁ মিলবে, হ্যাঁ স্মল। তাহলে যদি মিলে যায় তাহলে তারপরেও কি আমি আবার চেক করব, না আর চেক করার দরকার নেই? আর চেক করবো না। না স্যার, ব্রেক করে বেরিয়ে যাও। ভেরি গুড, ও বলে দিয়েছে অ্যান্সারটা। তাহলে ওখানে কি লিখবো আমি? ব্রেক। ব্রেক। ক্লিয়ার? এইবার যদি না মিললো তাহলে কি হবে? এলস পার্টে ঢুকবো। তাহলে এলস পার্টে ঢোক। না, এলসটা কোথায় লিখছিস দেখ, এলসটা লিখছিস তুই প্রথম স্তরের বাইরে। না, ওখানে না, ইফটা, হ্যাঁ এন্টার মার, এলস এখানে হবে। এলস। এইবার এন্টার মার, মেরে একটা সেকেন্ড ব্র্যাকেট দে। হ্যাঁ, এইখানে গিয়ে আমি এলস পার্টে ঢুকবো। তাহলে এলস পার্টে ঢুকে প্রথমবার মিললো না, তাহলে কি হবে? ফ্ল্যাগটাকে 1 করে দিল, করে দে ফ্ল্যাগটা 1, ফ্ল্যাগ ইকুয়ালস টু 1। সেকেন্ড বারও মিললো না, তাহলে আবার ফ্ল্যাগটাকে 1 করে দেবে। কিন্তু থার্ড বারে মিলে গেল, তাহলে কি করবে? ও ফ্ল্যাগটাকে 0 করে দেবে, ব্রেক করে বেরিয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? যদি ব্রেকটা না দিতাম তাহলে কি হতো? না দিলে প্রবলেমটা যেটা হতো, প্রথমবার মিললো না, ফ্ল্যাগ 1 করলো, সেকেন্ড বার মিললো না, ফ্ল্যাগ 1 করলো, থার্ড বার মিললো, ফ্ল্যাগ 0 করে দিল, ফোর্থ বার মিললো না, ফ্ল্যাগটা আবার 1 করে দিল। তাহলে সেটা করা যাবে না। যদি আমার পরিষ্কার ব্যাপার মিলে গেল, আমি ব্রেক করে বেরিয়ে চলে যাব। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? এইবার যেটা আমি করব সেটা হচ্ছে যে স্যার বলছি স্যার এই i ইকুয়ালস টু 0 এর জন্য
যেটা তো 10 বার ঘুরবে তো, মানে 0 থেকে 9 তো। হ্যাঁ, আচ্ছা, মানে তখন 10 তো বার ঘুরবে। i আই equals ইনডেক্স ভ্যালুটা চেঞ্জ হবে, মানে 0 এর জন্য 1 2 সরি 0 1 2 3 এরকম করে। একদম 9 অব্দি যাবে i equals to 0 এর জন্য। সিমিলারলি i equals to 1 এর জন্য ওটা 10 বার ঘুরবে। আচ্ছা আচ্ছা। i equals to 2 এর জন্যও 10 বার ঘুরবে। এইবারে 10 বার ঘুরতে ঘুরতে যে লোকেশনে গিয়ে ম্যাচ করবে ওখান থেকে ব্রেক করে দিয়ে বেরিয়ে যাবে। যখন ব্রেক করে বেরোবে তখন কি করবে, যেটাকে কি করে দেবে, পরিষ্কার ব্যাপার, যেটাকে বলছি কি বলে, ফ্ল্যাগটাকে কি করে দেবে, ফ্ল্যাগটাকে 0 করে দিয়ে বেরিয়ে চলে আসবে। ক্লিয়ার? বল। কেন মিলবে না? আলাদা ডিনাই করে, তোর স্মল থাকতেও পারে বা ক্যাপিটাল থাকতেও পারে, কিন্তু ক্যাপিটাল ও তো রয়েছে আর এটার মধ্যে, এটা তো ক্যাপিটালও আছে। তো স্মল ও ক্যাপিটাল ও মিললো না আরামসে, কোনো প্রবলেম নেই তো, আমার তো ক্যাপিটাল ও এর মধ্যে ঢোকানো আছে। বোঝা গেল গল্পটা? তোর স্মল ও আর একটা ক্যাপিটাল ও দিয়ে রেখেছে, তো ক্যাপিটাল ও ঢুকলো, ঢুকে প্রথমে স্মল এর সাথে চেক করলো, স্মল ই এর সাথে চেক করলো, স্মল আই এর সাথে চেক করলো, স্মল ও এর সাথে চেক করলো, কোনোটাতেই মিলছে না, সব কটাতেই ফ্ল্যাগ 1 করতে করতে যাচ্ছে। কিন্তু যেই ক্যাপিটাল ওকে পাবে সঙ্গে সঙ্গে ফ্ল্যাগটাকে 0 করে দিয়ে ব্রেক করে বেরিয়ে যাবে। মানে ওই জিনিসটা নিব না যেটা ইকুয়াল হচ্ছে। কোনটা? মানে যেটা ইকুয়াল হবে সেটা তো নেব না, ব্রেক করে যাচ্ছি তো ওই জন্য। ব্রেক করে বেরিয়ে যাবে। হ্যাঁ। এবার যদি আনইকুয়াল হয় তাহলে আমাকে কাউন্ট করতে বলেছে, তাই তো? কিন্তু তাহলে কাউন্টটা লিখবো কোথায়, কেউ বলতে পারবি কাউন্টটা কোথায় লিখবো? স্যার প্রত্যেকবার যখন ফ্ল্যাগটা 1 হচ্ছে তখনই তো কাউন্ট করব। তাহলে তো 10 কাউন্ট করে দিয়ে বেরিয়ে যাবে, 10 হয়ে যাবে, কারণ প্রত্যেকবার চেক করছে। ধর সাপোজ তোর কাছে ভি রয়েছে, ভি, তাহলে ভি চেক হচ্ছে এর সাথে, মিললো না, স্মল এর সাথে মিললো না, কাউন্ট বাড়বে। ভি চেক হচ্ছে এ ই এর সাথে, মিললো না, কাউন্ট বাড়বে। ভি চেক হচ্ছে ই আই এর সাথে, মিললো না, কাউন্ট বাড়বে। এরকম করে তো বাড়তেই থাকবে। তাহলে কি ফর এর বাইরে লিখতে হবে? তাই না? গট মাই পয়েন্ট? বোঝা গেছে? বুঝেছি। তাহলে কাউন্টটা এমন একটা সেন্সিটিভ জায়গা। তুই এবার বল, তোকে যদি আমি হাতে ভি ধরিয়ে দিই আর বল যদি দেখিস মেলেনি, তাহলে তুই ফ্ল্যাগটাকে 1 করবি, তাহলে ফ্ল্যাগটা 1 হলো। ফ্ল্যাগটা 1 হওয়ার পর ও লুপ থেকে বেরিয়ে যাবে, ভিতরের লুপটা থেকে বেরিয়ে যাবে, গিয়ে একটা এন্টার মার ওখানে, মেরে লেখ ইফ ভিতরের লুপটা থেকে বেরো, ভিতরের লুপটা থেকে বেরোসনি, দেখ ভালো করে বোঝ জিনিসটা। ফর এর লুপটা থেকে বেরোতে হবে। ফ্ল্যাগটা 1 হচ্ছে কখন, যখন ভি এর সাথে ট্যালি করলো, মিললো না, ফ্ল্যাগ 1। এই 1 মানে তুই বলতে পারবি যে বাকিগুলোর সাথে মিলবে কি মিলবে না? বলতে পারবি না। তাহলে ভি কার সাথে ট্যালি হবে? ই এর সাথে, মিললো না, আই এর সাথে মিললো না, ও এর সাথে মিললো না, ইউ এর সাথে মিললো না। দেন ভি ক্যাপিটাল এ ই আই ও ইউ এর সাথে ট্যালি হলো, সেখানেও মিললো না। তাহলে এইবার যখন ও লুপ থেকে বেরোচ্ছে তখনও কিন্তু ফ্ল্যাগটা 1 রয়েছে। তাহলে ওই লুপ থেকে বেরিয়ে যাওয়ার পর এবার কি হবে, ভি এর পরে নেক্সট অ্যালফাবেটটা চেক হবে। তাহলে চেক হওয়ার আগে ও এটা অ্যাসিওর করে দিল যে ভিটা ওর মধ্যে নেই, বি আর এর মধ্যে নেই, কারণ ফ্ল্যাগ বলে দিচ্ছে 1। তাহলে ভিতরের লুপ থেকে বেরিয়েছে লিখবো ইফ ফ্ল্যাগ ইকুয়ালস টু 1, তাহলে এন্টার মার, মেরে লেখ, তাহলে কি লিখবো ওখানে, কাউন্ট প্লাস প্লাস।
ক্লিয়ার? তার মানে ভিতরের লুপটা যখন পুরো কাজ হয়ে যাবে তারপরেও যদি আমার ফ্ল্যাগটা 1 থাকে তখন আমি গিয়ে কাউন্টটাকে বাড়াবো। রাইট। ক্লিয়ার? এই জায়গাটা নিয়ে কারুর কোনো অসুবিধা থাকলে বল। কারুর কোনো প্রবলেম নেই? না স্যার। ফাইন, তাহলে কাউন্ট প্লাস প্লাস করলাম। তাহলে এটা হলো একটা রাউন্ডের জন্য, যখন i ইকুয়ালস টু 0, ঠিক? পুরো যে যে যা লিখলাম সব হচ্ছে i ইকুয়ালস টু 0 এর জন্য। যখন i ইকুয়ালস টু 1 হবে তখন ফ্ল্যাগের ভ্যালুটা কত? তখন কত থাক 1, তখন ফ্ল্যাগের ভ্যালুটা কত থাকা উচিত? যদি লাস্টে ফ্ল্যাগ যদি 1 হয়ে থাকে তাহলে তো 1ই হবে। তো ফ্ল্যাগ 1 হলে তো মুশকিল, তাই না? ফ্ল্যাগ 1 হলে মুশকিল। Right. তাহলে আমি ফ্ল্যাগটাকে কিসে রিসেট করব ফর এভরি চেকিং এর জন্য? 0-তে। হ্যাঁ, রিসেট করতে হবে। ফর এভরি চেকিং এর জন্য 0-তে, ঠিক কি না? তাহলে ফ্ল্যাগটাকে রিসেট করব। তাহলে ফ্ল্যাগটাকে রিসেট করা মানে জাস্ট ওপরে ওঠ, 11 নম্বর লাইনে একটা এন্টার মার, মেরে লেখ ফ্ল্যাগ ইকুয়ালস টু 0। তার মানে সেকেন্ড টাইম যখন i ইকুয়ালস টু 1 নিয়ে ঢুকবে ফ্ল্যাগটাকে কি করে ঢুকবে? 0 করে ঢুকবে। ও অ্যাজিউম করে নেবে যে মিলে গেছে, এইবার চেকিং স্টার্ট করবে। যদি মিলে যায় তাহলে ফ্ল্যাগটা তো 0ই হচ্ছে, প্লাস ব্রেক করে বেরিয়ে যাচ্ছে। যদি না মেলে তাহলে 1 করতে থাকবে, ঠিক? যে লোকেশনে গিয়ে মিলবে ও আবার ফ্ল্যাগটাকে 0 করে দিয়ে ব্রেক করে বেরিয়ে যাবে। যদি কোনো লোকেশনেই না মেলে তাহলে ফ্ল্যাগটা 1 করে লুপ থেকে বেরিয়ে আসবে। লুপ থেকে বেরিয়ে এসে যদি ও দেখে যে লুপের ভ্যালু, মানে লুপ থেকে বেরিয়ে এসেও যদি দেখে ফ্ল্যাগটা 1 হয়ে আছে, তাহলে সেখান থেকে ও কি বুঝে যাবে? কাউন্টটাকে বাড়িয়ে দেবে। মেলেনি, টোটালটা AIOU স্মল ক্যাপিটালের সাথে মেলেনি নাম্বারটা, মানে ক্যারেক্টারটা। তাহলে কাউন্টটাকে বাড়িয়ে দেওয়া যায়, কাউন্টটাকেও বাড়িয়ে দেবে। এবার পুরো লুপ থেকে বেরো, বেরিয়ে ওখানে লেখ প্রিন্টএফ। সেইটা কিসের জন্য ছিল? কোনটা? ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পুরো লুপ থেকে বেরিয়েছে। হ্যাঁ ঠিক আছে, পুরো লুপ থেকে বেরো, লেখ প্রিন্টএফ %d \n তারপর কাউন্ট। ঠিক আছে? কাউন্ট ছিল না, সি ছিল মনে হয়, তোর সি নিয়েছিল। হ্যাঁ সি নিয়েছিলাম, এটা সি করে দেয়, এটা ওখানেও সি প্লাস প্লাস কর। ঠিক আছে? আর %d এর আগে একটা \n দে। আচ্ছা, হলো? তাহলে কাউন্ট করলো, এবার রিটার্ন 0 কর। পরীক্ষার হলে তোদের এইটুকু লিখে দেবে, #include stdr.h আর এই রিটার্ন 0, int main ব্র্যাকেট রিটার্ন 0, বাকিটা পুরোটা তোকে লিখতে হবে। এটা একটা কেস হয়। আরেকটা কেস হয়, they will create the function and you have to write the body of the function. ওরা কল ফল সব করিয়ে দেবে ফাংশনে, ঠিক আছে? you have to write the body of the function, অথবা ওরা ফাংশন লিখে দিয়ে প্রোগ্রামটা ছেড়ে দেবে। you have to write the function, you have to write the body of the function and correct the code and run the code. that is the thing. এটা একটু কঠিন, কিন্তু এটা খুব একটা আমরি কিছু নয়। কম্পাইল কর। তা উইপ্রো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা করে না, স্ট্রেট কাট স্পেস দিয়ে দেয়, যেখানে তোকে বলে কোডটা লিখতে হবে, তুলে দেয় ব্র্যাকেটটা। এবার রান করা। তাহলে টেস্ট কেসটা দেখ, টেস্ট কেসটাকে লক্ষ্য কর। তাহলে টেস্ট কেস অনুযায়ী তোকে কি দিতে বলেছে? প্রথমে n এর ভ্যালু
তাহলে n এর ভ্যালু কত কত দিয়েছে ওরা টেস্ট কেসের মধ্যে 6 লেখ 6 এবার ক্যারেক্টার অ্যারে মানে পর পর লিখবি কখনো এন্টার মারবি না তাহলে ক্যারেক্টার অ্যারেটা কেউ বল ওকে ও আচ্ছা ভি আচ্ছা ভি হুম 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 স্মল এল তো হ্যাঁ হ্যাঁ স্মল এল আচ্ছা এন্টার মার তাহলে অ্যান্সার হচ্ছে 3 হ্যাঁ দিস ইজ দা প্রোগ্রাম ও ক্লিয়ার এআই এটা তো ছিল ওদের জন্য ভিকে এল আছে 3 এবার বুঝেছি হুম ক্লিয়ার হুম হুম এবার এই প্রোগ্রামটা ঘুরিয়েও দিতে পারে এই প্রোগ্রামটা ঘুরিয়ে বলতে পারে যে যে লোকেশনে নন ভাওয়েল গুলো আছে তাদের নাম্বার গুলো প্রিন্ট করে দাও ও লোকেশন গুলো আচ্ছা আচ্ছা বলতে পারে ঠিক বা তোকে বলতে পারে যে ক্যারেক্টার গুলো নন ভাওয়েল সেইগুলো প্রিন্ট করে দাও আচ্ছা হুম হুম তখন কি করবি তোকে একটা ওই নিতে হবে কি বলে অ্যারে নিতে হবে হুম অ্যারে সাইজটা কত হবে n কারণ ম্যাক্সিমাম কি হতে পারে ওখানে ক্যার an নিয়েছিস তারপরে তুই ওখানে একটা dn নিয়ে নে বা nvn নিয়ে নে nv নন ভাওয়েল থার্ড ব্র্যাকেটের মধ্যে n নে কারণ সবকটা নন ভাওয়েল হতে পারে তাহলে ম্যাক্সিমাম সাইজ n হবে এবার প্রোগ্রামটার ভিতর ঢোক প্রোগ্রামটার ভিতর ঢুকে যেখানে ফ্ল্যাগটাকে 0 করে ফ্ল্যাগটাকে 1 করেছিস তো ফ্ল্যাগটাকে 1 দ্বারা ফ্ল্যাগটাকে যেখানে 1 করেছিস ওখানে ঢুকলে হবে না যেখানে ফ্ল্যাগ ইকুয়ালস টু 1 করেছিস আচ্ছা ইফ এর কোনা এখানে হ্যাঁ সি করেছিস ওখানে একটা এন্টার মার ওই সি এর না ইফ এর ব্র্যাকেটের পরে একটা এন্টার মার সেকেন্ড ব্র্যাকেট দে ওখানে গিয়ে তুই এবার ভেরিয়েবলটার নাম দিয়েছিস কি সি তুলে দে ভিতরে সেমিকোলন দে এন্টার মার ভেরিয়েবলটা নিয়েছি nvn অ্যারেটা নাম লাইক nv থার্ড ব্র্যাকেটের মধ্যে কে ইকুয়ালস টু a of i ঢুকছে তো ও সেমিকোলন দে আচ্ছা আচ্ছা প্রত্যেকবার যে চেক হচ্ছে ওইটাই আচ্ছা আচ্ছা সেমিকোলন দে এটা নিতে হবে একটা কেটা কে নিতে হবে হ্যাঁ কে ইকুয়ালস টু 0 কর ওপরে যেখানে কে নিয়েছিস ওখানে কে ইকুয়ালস টু 0 করে রাখ কারণ কে তো লিমিট বলিসনি তাহলে বাই ডিফল্ট 0 থেকে স্টার্ট হবে ঠিক আছে এখানে সেমিকোলন দে প্রিন্ট করতে হবে এন্টার মার কে প্লাস প্লাস কর নালে একই জায়গায় ভেরিয়েবল ওভাররাইট হতে থাকবে সেমিকোলন দে বাইরে বেরিয়ে প্রিন্ট কর তাহলে এটা কি দেবে তোকে এটা দেবে হচ্ছে যতগুলো নন ভাওয়েল ভেরিয়েবল আছে সেগুলো প্রিন্ট করে দেবে প্রিন্টএফ না ফর i equals to 0 i less than বেরিয়ে যা ওইখান থেকে বেরিয়ে যা ওই ফরটা থেকে আগে বেরো যেখানে কাউন্ট প্রিন্ট করেছিস এইখানে সি তার নিচে আয় কাউন্ট প্রিন্ট করেছিস তার নিচে আয় লেখ ফর i equals to 0 অ্যারে প্রিন্ট করছিস ফর i equals to 0 i less than k i plus প্রিন্ট করি দে এবার প্রিন্টে পার্সেন্টেজ ডি তারপরে প্রিন্ট করতে হবে এখানে চলে আসো nvn কমা দিয়ে কি হবে vn of i আই এবার রান করা ক্লোজ করি স্যার বলছি এখানে আই লেস দেন কেটা কেন করলাম মানে এটা তো ওই মানে যদি সব কটাই থাকতো মানে নন তাহলে তো পুরো n এর সাইজটাই vn এর সাইজ হতো হ্যাঁ তাহলে এখানে লেস দেন কে
লেস দ্যান কোথায় কে করেছি? কোথায় দেখা? আই লেস দেন কেটা বলছি। ও এইটা, কারণ আইটা 0 থেকে স্টার্ট, হুম, কেটা যখন বেরোচ্ছে লুপ থেকে, দেখ একটা এক্সট্রা বাড়িয়ে বেরোচ্ছে, আচ্ছা কে প্লাস প্লাস, হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে তাই বেরোচ্ছে। না? তো হ্যাঁ, লাস্ট বারের বার যখন লুপে ঢুকবে না, কে কিন্তু একটা অ্যাডিশনাল বাড়িয়ে বেরিয়েছে। হুম 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 হুম। তাহলে যেই তুই আই ইকুয়ালস টু কে করে দিবি, লেস দ্যান ইকুয়ালস টু কে, সঙ্গে সঙ্গে একটা গার্বেজ ভ্যালু প্রিন্ট করবে। স্যার ওটা প্রিন্টের পার্সেন্টেজ ডি হবে না সি হবে? পার্সেন্টেজ সি হবে, পার্সেন্টেজ ডি দিলে অ্যাস্কি ভ্যালু প্রিন্ট হবে। আর এটাও সি হবে, আর এটা সি হবে না, এটা ডি হবে, কারণ ওটা সি তো ইন্টিজার নিয়েছে। ঠিক আছে, রান করা, এবার ভ্যালু গুলো দে জপা জপ। সিটা আসে না। 6 নিলাম, পরে এ ই আই ভি হ্যাঁ, এই আই, আচ্ছা ঠিক আছে, দেন নিজের মতো দে। হুম, তাহলে তোকে কি প্রিন্ট করে দিচ্ছে? ভি কে, হ্যাঁ ভি এলটা দিয়েছে, কে দিয়েছে, এলটা দেয়নি, না, এলটা দেয়নি, দেখি আই ইকুয়াল এল দিয়েছি না, আমি 1 লিখেছি ওটা, এল 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 লিখেছিস এলই এল। দিয়েছি, হ্যাঁ কারণ ক্যারেক্টার তো নিয়ে ওটা হুম। নিতে হবে। এল দে বা ওয়ান দে, ওটা ঢুকে যাওয়া উচিত। হুম, ঠিক আছে, দেখি কোডটা একবার। এটা কিন্তু 3 দিয়েছে। কেটাকে হ্যাঁ ঠিক আছে, কেটাকে প্লাস প্লাস করেছে তো, কেটাকে প্লাস প্লাস করার পর ও ওখানে ঢুকলো, ঢুকে এ অফ আই, এ অফ আই চেক করবে, লেস দ্যান ইকুয়ালস টু কর। এইটাতে হুম, এবার রান করা। সিক্স ভিকেই দিচ্ছে তাই তো, এলটা নিচ্ছে না। না, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ক্যারেক্টার দিয়েছিস। ছটা ক্যারেক্টার দিয়েছিস, লুপটা ঘোরাচ্ছিস হচ্ছে কবার, 0 to 6, ঠিকই আছে। দেখি দাঁড়া, কে ইকুয়ালস টু 0 করে রেখেছিস। কে প্লাস প্লাস বেড়েছে। এ অফ আইটা ঢুকেছে, ঢোকার পর কে প্লাস প্লাস হচ্ছে, এ ফ্ল্যাগ ইকুয়ালস টু 1, এ অফ আই ঢুকলো, ঢুকে কে প্লাস প্লাস হলো, লাস্ট বার ঢুকছে না কেন? এন নিয়ে রেখেছিস তাই তো, এন কোনটা নিয়ে রেখেছিস, এন এর ভ্যালু কে এনভিএন নিয়েছি, হ্যাঁ আরেকটা আরে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু এটা ঢোকা উচিত, ভি অফ এন মানে ভি অফ কে। যদি এটা হয় তাহলে কে প্লাস প্লাস হচ্ছে, সিটা বাড়ছে, কে প্লাস প্লাস করালাম। আই এর ভ্যালু 0, আই লেস দ্যান কে, ভি প্লাস প্লাস দেওয়া তো উচিত, কোথাও একটা মিসম্যাচ হচ্ছে। এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এল দিচ্ছিস, এল দিচ্ছিস তো না আই দিচ্ছিস ওটা? ওটা এল দিয়েছিলাম। শিওর? হ্যাঁ স্যার, আই তো মানে স্মলই দিয়েছি, এল ওটা। ঠিক আছে, প্রবলেম নেই, দেখতে দে। না ঢোকার তো কিছু নেই। হুম, এ অফ আই ফ্ল্যাগ ইকুয়ালস টু 1 যদি হয়, তাহলে এ অফ আইটা ঢুকতে হচ্ছে এন অফ ভি এর মধ্যে। লাস্ট তারপর ব্যাচে কি হবে? গিয়ে সময় কি কিছু একটা আই ইকুয়ালস টু 0, আই লেস দেন, আচ্ছা কেটাকে প্রিন্ট কর তো বাইরে, প্রিন্টে, হ্যাঁ
ওখানে না, ওখানে না, ওই সি এর জায়গায় কে লেখ, সি এর জায়গায় কে লেখ। এই জায়গাটায় তো মনে হচ্ছে কেটা 2 দিচ্ছে, এটা 0 দিচ্ছে, 1 দিচ্ছে, কেটা রান করা এবার, হুম 0 1 2। আচ্ছা আমি এল এর জায়গায় অন্য কিছু একটা নিয়ে দেখি, এন নিয়ে দেখি, এন। দেখ দেখ লেখ, জি কে এন, এন ঢুকছে না, তাই তো, ভি কে অব্দি ঢুকছে, কেটা 3 প্রিন্ট করেছে, তুই কেটাই প্রিন্ট করালি তাই তো, হ্যাঁ কেটা প্রিন্ট করালাম, হ্যাঁ কেটা 3 প্রিন্ট হলো। তাহলে তো ভাই ঢোকা উচিত। কেতে তো তিনটে জিনিসই যাবে, হ্যাঁ। তাহলে তো ঢোকা, ওপরে যা, অ্যারে সাইজ কি দেখি নিয়েছিস কোনো প্রবলেম হচ্ছে এই লাইনটা? দেখছি, ওপরে অ্যারের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে, দেখি ওপরে যা। হুম বাবুর যে তুলিটা নিয়েছিল ওটা কোথায় রেখেছে? মোটা তুলি ওই ওইটাই কে ওখানেই আছে, কোনখানে? না নেই, না ঠিক আছে, বক্সটার মধ্যে নেই, না এখানে দেখেছো, না কোথাও দেখি দেখতে পারবো না, আমাকে দাও। এমন এমন সময় এমন এমন কঠিন কাজ আমাকে দাও। দাঁড়াও দেখছি বাবুর তুলিটা কোথায়, আর তুলি নেই বাবু, না এতে হয় না, ও মোটা তুলি লাগবে। দাঁড়া 1 মিনিট হোল্ড কর। I equals to 0 এখানে তো I যখন 0 হচ্ছে, এইটা ঢুকছে, মানে এটা যদি 0 হয় তাহলে তো এখানেই তো রাখি, কোথায় রাখবো, অনলাইন কম্পাইলার ডিপসি তো দিয়ে দেখি না, দেখি হয় কিনা। দেখে আমি খুঁজে বের করে দেবো। কবে দেখছো তো? এখন করছি। হ্যাঁ আসলে দেখতে হবে একটু। এটা কিসে করছিলি, কোড ব্লকে? একবার ডিএফসি তে করে দেখছি। করে দেখ। সেমই হচ্ছে স্যার, আমি তো দেবসিতে করছি। কোড 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 ব্লক বা দেবসি কোনোটাতেই কোনো প্রবলেম হওয়া উচিত না। আচ্ছা আচ্ছা। সেমই আউটপুট আসছে, মানে যেমন সঞ্চারিনার আসছে। যখন তখন নিয়ে নাও, নিয়ে তারপর কি করো কোনো জিনিস মনে হচ্ছে এই লাইনটায় কোনো প্রবলেম হচ্ছে, এই জায়গা, কোনটা? এই যে ফর আই ইকুয়ালস টু 0, এইটাতে তো হওয়ার কথা না। দাঁড়া, লাস্ট বার যখন কে ঘুরছে, কেটা ঘুরছে কিরকম বা একবার দেখি। কে তো 0, ফার্স্টেরটা ঢুকলো, ঢুকে গেল, কেটাকে বাড়ালো, আচ্ছা ফ্ল্যাগটাকে বাড়ালো 1, 1 এ ঢুকলো, ফ্ল্যাগটাকে বাড়ালো 2, 2 তে ঢুকলো, ফ্ল্যাগটাকে বাড়ালো 3। হ্যাঁ, I equals to 0, I less than k, I less than equals to k হয় উচিত। এটা কি করে, এটা কি কেন দেবে না? I less than k কর, ওটা I less than k হওয়া উচিত, হিসেব তাই বলে। একবার কম্পাইল কর তো, কম্পাইল এন্ড রান। হুম 6 দে। আচ্ছা ওদের ফরম্যাট একবার দিয়ে দেখি, ওরা যে ফরম্যাটে দিয়েছে এ ভি, এ ভি কে, সরি এ ভি আই কে ই এল, এ ভি কে দিচ্ছে। ভিকে
মানে লাস্ট বারও নিতে পারছে না এলটা। 2 3 4 6 আচ্ছা ওপরে যা, ডুবটার ওপরে যা দেখি। হুম কাউন্ট করে যখন বেরোচ্ছে তখন নেওয়াটা উচিত। ওপরে যা দেখি একবার, যেখানে কেটাকে ডিফাইন করেছিস ইন্টিজারে তো। এই তো ইন্টিজারে কে ইকুয়ালস টু 0। ঠিক আছে, ক্যারেক্টার অ্যারে n less than I less than ampersand I ঢুকিয়েছি, ফ্ল্যাগটাকে 0 করেছি, যে 0 যদি হয় ব্রেক, ব্রেক যখন করছি ঠিক আছে, এলস, এলসে ঢুকলাম, আমি কিন্তু আর করে দেবো না। নিচে নাম, হুম তুই খেলতে চলে যাচ্ছিস বারবার। ফ্ল্যাগটাকে 1 করলাম, তুমি একটু দাঁড়িয়ে দেখতেও তো পারো। if flag equals to 1 যদি হয় তাহলে nv of k, nv of k এর মধ্যে আইটা ঢুকছে। স্যার এলটা তো 5th ইন্ডেক্সে ছিল, মানে আমরা যেরকম দিয়েছি, তো এখানে তো a অফ 5 হওয়া উচিত না, মানে n এর ঢোকার জন্য। মানে n এর ক্ষেত্রে 3 হবে, nv এর ক্ষেত্রে 2 হবে ইন্ডেক্সটা, বাট এর ক্ষেত্রে 5। ঠিক কোডে কোনো প্রবলেম নেই, হ্যাঁ তো ওটাই তো, তাহলে তো কোডে ঠিকই কোনো মনে প্রবলেম হচ্ছে। নেই। কি এটা তো 6ই হচ্ছে, মানে 0 থেকে যদি স্টার্ট করি প্লাস প্লাস করে 0, তারপরে 1 2, তারপরে যখন এটা 5 হবে। প্রথমে 0 ঢুকলো, বাড়িয়ে 1, তারপর 1 ঢুকে গেল, হ্যাঁ বাড়িয়ে 2, তারপর 2 ঢুকলো, বাইরে বেরিয়েছে 3, 3, একদম ঠিক আছে। হ্যাঁ 3 ঢুকলো 4, 5 ঢুকলো 6, 6 তো নেবো না কারণ 0 থেকে 5 অবধি। হ্যাঁ স্যার যখন অ্যারের ইন্ডেক্সটা 0, তখন তো আমাদের ফ্ল্যাগ 0 হচ্ছে, কারণ সিমিলার হয়ে যাচ্ছে, মানে সেম সেম ম্যাচ করছে না তো। হ্যাঁ, তখন হ্যাঁ কেও বাড়ছে না, সিও বাড়ছে না, শুধু আইটা বাড়ছে। হ্যাঁ শুধু ঠিক আইটা আছে, বাচ্চা। হ্যাঁ তাহলে যখন তাতে এটা আমাদের অসুবিধা নেই। ই ফ্ল্যাগ ইকুয়ালস টু 1 ইন, যখন ফ্ল্যাগটা বাড়ছে ইকুয়ালস টু 1 হচ্ছে, তখনই কে বাড়ছে যখন হচ্ছে কে ঢুকছে। না আমি বলছি স্যার ফ্ল্যাগটা যখন 1 হচ্ছে, তখন তো এর এই যে আই এর ইন্ডেক্সটা তো 0 থাকবে না, মানে তখন তো অন্য হবে। না থাকবে না, না আমার তাতে প্রবলেম নেই তো। একটা কাজ করতো, 29 নম্বর লাইনে গিয়ে এন্টার মার, লাস্টে গিয়ে এইখানে। হ্যাঁ ওখানে গিয়ে না প্রিন্টএফ করতো, প্রিন্টএফ হ্যাঁ প্রিন্টএফ এ অফ আই পার্সেন্টেজ সি হুম কমাতে দিয়ে লিখ এ অফ আই, রান করা তো। হুম এখানেও ভি কে আসছে, আমি এখানে প্রিন্ট করালে এলটা নিচ্ছে না। স্যার কে তো 3 আসছে আর এখানে আই লেস দ্যান কে নিয়েছি, তাহলে একটা তো না আসারই কথা। দাঁড়া এক মিনিট, ওর জন্য ঢুকছে কি দুটো লেটার আসছে? কারণ কে ইকুয়ালস টু 3 তিনটে লেটার আসার কথা, আর এখানে আই লেস দ্যান কে নেওয়া আছে। 0 থেকে 5, যখন 5 করছিস লাস্ট ডিজিটটায় ঢুকছিস, তাহলে অ্যারে অফ 5, তাহলে অ্যারে অফ 5 তো নিচ্ছে না কেন? এই আই ও ইউ দেখি, অ্যারেটা যা তো যেটা লিখেছিলি এই আই ও ইউটা, হুম এই আই ও ইউ, এই আই ও ইউ ঠিকই তো আছে।
তাহলে কোথায় প্রবলেম? 0 থেকে এটা area of I, while I is 0, A of I equals to B of J. Fine, কোনো প্রবলেম নেই। J প্লাস প্লাস ঘোরাচ্ছি, তাহলে ওখান থেকে বেরোবার আগে বেরিয়েই ও পেলো ফ্ল্যাগ ইকুয়ালস টু 1, বেরিয়েই পেলো ফ্ল্যাগ ইকুয়ালস টু 1। না তোমার হাত আর পিসা দেখতে পারি না। এর মধ্যে তো কোনো জায়গায় কোনো প্রবলেম নেই। ফাইভের জন্য তো লুপটা ঘুরবে পুরোটা করে, ফ্ল্যাগ তো 1 হবে, তো I5। হুম, কোথাও একটা ছোট্ট করে কিছু হয়ে আছে যেটা চোখে দেখছে না। মানে ফ্ল্যাগটা কি 0 হয়ে যাচ্ছে 1 এর জায়গায়? না, এল তো নিয়েছিস তাই তো, ক্যাপিটাল এল, আবার স্মল এল নিয়েছি, হ্যাঁ। স্মল এল নিয়েছিস, হুম, তাহলে 0 কেন হবে? এখানে ও ই ফ্ল্যাগ, এটা তো এই ফরের লুপের বাইরে, এখানে তো ফ্ল্যাগ 0 নিয়েছে। সব কটার সাথে চেক করছে, চেক করে পেলো না, তাহলে ফ্ল্যাগ ইকুয়ালস টু 1 আরামসে ঢুকে যাওয়া উচিত এনভি কিউতে, ঠিক আছে। ওখানে আইটা প্রিন্ট করতো, আই ঢুকছে কি দেখি, আইও মনে হয় ঢুকছে না। 28 নম্বর লাইনে এন্টার মার, মেরে লেখ প্রিন্ট এফ আই। প্রিন্টের পার্সেন্টেজ দি তো। এতে ঢুকছে না কেন? রান করা দেখি। কি হলো? কি হলো আবার? 0 2v5 কে চলে আসলো। কি হলো ব্যাপারটা? আইটা ভিটাকে ইন্ডেক্স হচ্ছে 2, আই এর ইন্ডেক্সটা ধরছে 2, কে এর ইন্ডেক্সটা ধরছে 5। আই 1 থেকে স্টার্ট করেছিস কোথাও, আই ইকুয়ালস টু 1 করেছিস? 0 থেকেই তো স্টার্ট করেছি। তাই তো, হ্যাঁ, আর যেও তো লেস দ্যান 10ই হবে, মানে 0 থেকে তো নাই। সেকেন্ড লুপটা কোথায় ক্লোজ করলি, মানে ভিতরের লুপটা কোথায় ক্লোজ করেছিস? এই যে এই ফরটা, এই তো হুম? এখানে, এখানে ক্লোজ করেছি এই ফরটা, আর ওই ফরটা করেছি এইখানে, এই ফ্ল্যাগের পরে ওই ফরটা করেছি এই যেখানে। ভিটা তো 0 1 2, হ্যাঁ, এই যে এইখানে করেছি। ভি এর ভ্যালুটা হচ্ছে নেওয়ার কথা হচ্ছে 1 এ, লোকেশন 1 এ, তাই না? এর পরেই তো ভি দেওয়া আছে তাই তো। এই দেওয়া ছিল, হ্যাঁ, 1 এ নেওয়ার কথা ছিল, হ্যাঁ। কি আজব প্রবলেম না, এই তো কোনোদিন দেখিনি এরকম প্রবলেম। দাঁড়া এক মিনিট দেখতে দে আমাকে, কারণ লোকেশনটা 2 আছে, ওটা হওয়া উচিত 1। হুম, হুম, প্রথমবার ঢুকলো, পেয়ে গেল, ব্রেক করে বেরিয়ে গেল, আইটাকে 1 করে দিল। সেকেন্ড টাইম 1 নিয়ে ঢুকলো, বলছি এখানে যে কেটা লিখেছি না, এই যে কেটা, এটা তো একটা কাজ কর তো, ব্রেকটাকে অফ কর। ব্রেক টাচ। তাহলে কেন ওখানে বসে রয়েছিস? কেন ইন্টারেস্ট নেই? ব্রেকটাকে সরা দেখি।
কিন্তু ব্রেকটা অফ করলে সাংঘাতিক প্রবলেম হবে। রান করা, আচ্ছা ব্রেক অফ করলে সাংঘাতিক প্রবলেম, ভুলভাল রেজাল্ট দেবে। হয়নি এখনো, রাখো। স্নো প্যান্টটা পুরো শেষ করেছো? কই? ও চোখ না করেছো? চোখ টুপি কেউ কালারের হয়? পুরোটা প্রিন্ট করে দিয়েছে। দিদি যখন তো আসছে আর 3টে আসছে না। ইন্ডেক্সটা দিয়ে রেখেছে 1 থেকে, দেখেছিস? হুম। আই এর ইন্ডেক্সটা শুরু হচ্ছে 1 থেকে। চোখ কথা ক্লোজ কর, দেখি ব্রেক দে ওখানে। কম্পাইলারের কোনো প্রবলেম আসছে। অনলাইন কম্পাইলার একবার চেক করবো। অনলাইন কম্পাইলার কর, বা এটা কিসে করেছিস তুই? কোড ব্লকে ডেভসি তো কে একজন বললো যে ডেভসি তো রান করা দেখি, কোথায় স্যার? ডেপসিতে রান করা। করাচ্ছি তো, ডেভসিতে এটাই লিখেছিল, এটাই তো ছিল প্রোগ্রামটা। ঠিক আছে, রান করা। হুম। AVEIKL 3 আর BK একবার অনলাইন কম্পাইলার দেখছে অ্যাকাউন্ট। দাঁড়া এক মিনিট, অনলাইন কম্পাইলারে কর। কেন আসবে রে? আমি তো আইটাকে ইন্ডেক্সটাকে 0-তে ফেলে রেখেছি। হুম। বাবাই এটা কি? বাহ, স্কেচ বানিয়ে দাও। জাস্ট স্কেচ। কম্পাইল কর তো। তো 1000 বছর বাদে আউটপুট দেবে। দিয়েছে কিন্তু এখানে তো ওই আবার সেই ওই 0টা আইটা ইন্ডেক্সটা আবার 3 এসেছে আর বি কে এসেছে, 3B 5 কই কে। দেখি, এই যে যেখানে আউটপুট এসেছে, কোথায় রে? এই যে নিচটা দেখুন স্যার, এই যে এই জায়গাটা। 3VK না? কি আজব জিনিস তো। স্যার আই কে একজন বললো না আই লেস দেন কে, এটা মানে কে তো 3 আসছে স্যার, তো আইটা তো লেস দেন কে না। তুই লেস দ্যান ইকুয়ালস টু করে দেখ, তাও দেবে না। স্কেচ পেনটা কোথায় গো? স্কেচ পেন ওই তো বাক্সে, নীল বাক্সটা, নীল বক্সটা, ওকে বলো। এই যে এখানে রয়েছে। কি তো আসবে মনে হচ্ছে। লেস দেন ইকুয়ালস টু কে দিতে এখানে 3V 5 কে ছিল, এখন 4V 5 কে হয়ে গেল। অন্য কিছু দিয়ে করে দাও। কিছু দিয়ে করতে পারবো না, ব্ল্যাক পেন আছে, ওইটা দিয়ে করে দাও। ঠিক আছে, প্রোগ্রামটা যা দেখি। নিশ্চয়ই তো কোথাও একটা ভুল করে বসে আছি, একটু তা ছোট নাহলে কিছু ভুল হয়েছে। কিছু তো একটা ভুল হয়েছে, যার জন্য ইন্ডেক্সটা সরে গেছে। ওপরে ওঠ, ফর লুপটায় ঢুকতে দে, ফর লুপটায় ঢুকতে দে। ফর লুপটাকে কি করেছি দেখি। A of I, আচ্ছা 11 নম্বর লাইনে ঢুকতো, ঢুকে প্রিন্ট করতো আইটাকে। আচ্ছা প্রিন্টএফ পার্সেন্টেজ ডি আই। এইগুলো মুছে দিই তাহলে, এই আই গুলো এই যেগুলো ছিল। থাক, সব থাক, রান করা। আচ্ছা আচ্ছা। মার্কারটা হবে? মার্কারে হবে। মার্কারটা অনেক বাট। 0 0
তারপরে 1 2 3 3 0 0 আগে প্রিন্ট করেছিল? না, একটা 0 প্রিন্ট করেছিল খালি। পার্সেন্টেজ দিয়ে আই করেছিস তাই তো? সমস্যাটা কি হচ্ছে এখানে? ঠিক আছে, দাঁড়া দেখি। প্রিন্টে পার্সেন্টেজ দিয়ে আই। ছোট্ট জিনিস মিস করে যাচ্ছে। স্ক্যান তো করলাম, এটা নিলাম। কত জিনিসগুলোকে তুলে 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 রাখি, হ্যাঁ একটা ছেলে 10টা তো ঠাম্মা এনে দেয়, কোনো জিনিস তোরা দিকে আমি যত রেখেছি সেই দেখি এসে তুই সব জিনিস লন্ড ভন্ড, এটাই হাত দিস ওটাই হাত দিস, যুক্তি রাখিস। করা করা ওখানেই প্রিন্ট করা পার্সেন্টেজ দিয়ে আই। আচ্ছা আচ্ছা। তা পড়েছিস, পড়ে বই খাতাটা তুলি, রান করা, বুঝে গেছি, রান করা দেখি। ওই পড়াশোনা ব্লক খাইয়ে দেবো আমি, দেখো তাহলে ওটা রান করে এটা এলো। পড়ে কতদিন বলবো যে বই খাতাটা তুলতে না। ক্লোজ কর। ওটা আই না দিয়ে অন্য কোনো ভেরিয়েবল দে তো, বা ওখানে ইন্ট আই লেখ। কোথায় স্যার? ওই ফরের ওখানে ইন্ট আই বলে লেখতো। এখানে? হ্যাঁ, ইন্ট আই, আগে একটা ইন্টিজার ফেল, ইন্ট বলে লেখ। আচ্ছা, মানে এখানে আইটার আগে একটা ইন্টিজার লেখ, ইন্ট আই। আচ্ছা, এখানে তো। হুম, রান করা। জিরো জিরো পেলো, একটু সরিয়ে দিয়ে দিন। জিরো পেলো। জিরো পাওয়ার জন্যে জিরো পাওয়ার জন্য কি করলো, দুটো জিরো প্রিন্ট করছে কোথা থেকে? আই লেস দেন এন আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস ঢুকলো, জে ইকুয়ালস টু 0। যেটা কত ফেলেছিস 10, বি 10। ফ্যাক্টরে 0 ঢুকলো 0, নাম ব্রেক করে গেল। স্যার এই লুপটা কিন্তু যদি না কাজ করতো তাহলে কিন্তু সি এর ভ্যালুটা প্রপার আসতো না 3, মানে এই যে সিটা যে এসেছিল তখন 3, সেটা তো প্রপার আসতো না। না, লুপটা কাজ করছে, কিন্তু হ্যাঁ, কেন আইটা বাড়ছে না আমি দেখছি, তাই আই এর কি প্রবলেম আছে? পার্সেন্টেজ ডি আই, প্রিন্টে পার্সেন্টেজ ডি আই, প্রিন্টে পার্সেন্টেজ ডি আই যেখানে লিখেছিস ওখানে গিয়ে দুটো স্টার মার লাইনটাতে। আমাকে আইটা আরেকবার বুঝতে দে তো, দেখি ওপরে ওঠ, কোথায় এরা খাচ্ছে, একবার ওপরে যা, যেখানে ঢুকেই প্রিন্টে পার্সেন্টেজ ডি আই লিখেছিস না, হ্যাঁ ওখানে তিনটে স্টার মার, ওইখানে না, ওইখানে না, ডবল কোটসের ভিতরে তিনটে স্টার মার। ডাবল কোটের ভেতরে? হ্যাঁ হ্যাঁ, স্টার মার, হ্যাঁ, আর পার্সেন্টেজ ডি এর পরে ব্যাকস্ল্যাশ এন দে। আচ্ছা, রান করা। আর এখানেও তোলে ভুল লিখেছি, এর ভেতরে লিখতে হবে স্টার। ওটা সরিয়ে দে, হ্যাঁ এর ভেতরে স্টার দেবো তো? হ্যাঁ ঠিক আছে, আর লাগবে না কিচ্ছু।
আচ্ছা অফ করে রান করছি। জিরো 1 2 3 4 5 ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিকই তো লিখেছিস, 6 দিয়ে ব্যাকস্ল্যাশ এন। এখানে তো 5k আসে, এটা তো আসছেই না। তুই এ কর, যেখানে 6 এন্টার মেরেছিস, 6 দেওয়ার পর একটা এন্টার মেরেছিস, তাই তো? কোথায় স্যার? অ্যাম্পারসেন্ড এন দেওয়ার পর এন্টার মেরেছিস। স্ক্যানের তো ঠিকই নিয়েছে। প্রিন্ট করেছে কি ভিকে। ভিকেটা এবার দাঁড়া, ভিকে কিরম প্রিন্ট করেছে দেখে নি আউটপুটটা দেখা আমাকে, ভিকে কেমন প্রিন্ট করেছে। ভিকে ঠিকই তো প্রিন্ট করছে। আচ্ছা একটা কাজ কর, আইটাকে সরিয়ে দে তো, আইটা সরিয়ে অন্য কোনো ভেরিয়েবল দে। আইটাকে সরাবো? ইন্ট আই লিখেছিস না ফর লুপের ভিতর, তার বদলে ইন্ট এক্স এক্স লেখ। ও রাইট, ওই যে ইন্ট আই ইকুয়ালস টু 0 ওটা না, দরকার নেই, ভিতরে এক্স নিলেই হতো। তাহলে ইনটা মুছে দে। সবগুলো নিয়ে নিচ্ছি, দাঁড়ান এগুলো। ঠান্ডাটা কোথেকে আসছে? ওখানে গরম, দরজাটা খুলে এসছো? ভুল করেছি। এবার থেকে যখন আসবো তখন করে আসবো। এক্স নিয়ে নি, এটাও এক্স নিয়ে নি, এ অফ এক্স কর। এটা এক্স করতে হবে। এটা যখন এটা এক্স ইকুয়ালস আই কোনো প্রবলেম নেই। আচ্ছা এক্স ঠিক আছে, করে দে ভি অফ এক্স। আর কোথাও এক্স বাকি তাই যাবে? নেই আর কিছু নেই ওখানে একটা মনে। এখানে এক্স লেস দেন এক্স প্লাস প্লাস, আর এখানেও এক্স ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার রান করাচ্ছি। রান করা দেখি, নাহলে কিসে প্রবলেম আমার একটুখানি দেখতে হবে। স্টিল ভিকে দিচ্ছে। এই বাচ্চা দোস্ত, জিরো পেলো, জিরো পাওয়ার পর ঢুকছে কোথা থেকে, এ অফ আই 6 এন্টার মারলি। এখানে 3 আচ্ছা একটা কাজ কর তো, বুঝেছি 6 লেখার পর একটা ব্যাকস্ল্যাশ এন দে, দেখি ক্লোজ কর। যেখানে স্ক্যানএফ 6 করেছিস না, স্ক্যানএফে তো নরমালি ব্যাকস্ল্যাশ এন পড়ে না, তবুও দে দেখি একটা। কোথায় ওই যে স্ক্যানএফ এইটা? হ্যাঁ রান করা তো, নরমালি পড়ে না। সিক্স দে, এবার ভ্যালু দে। হ্যাঁ ইয়েস, ওই যে এন্টারটা মারছিস না, হ্যাঁ এন্টার ইজ আ ক্যারেক্টার, এন্টারটা নিয়ে নিচ্ছিল অ্যারের মধ্যে। ও এন্টারটার ইন্ডেক্সে 0 করে দিচ্ছে।
নিয়ে এন্টারের ইন্ডেক্সটা 0 করে ওই জন্য দুটো 0 প্রিন্ট করছিল। ঠিক আছে, এবার বাকিগুলো সব প্রিন্ট যাচ্ছিল মানে পরেরটা আগে হয়েছে 3। বাকিগুলো সরা। আসলে আমরা ওখানে লিখিনি না, আমরা নর্মাল প্রোগ্রামে লিখি এন্টার দ্য ভ্যালু অফ এন, এন্টার দ্য ভ্যালু অফ অ্যারে বলে লিখি তো, এখানে নিইনি, টানা 6 এর পরে নিচ্ছি। সেই জন্য ও স্ক্যান মোডে গিয়ে ওটাকে ধরে না এন্টারটাকে অ্যাজ এ ক্যারেক্টার ঢুকিয়ে দিচ্ছি। তুই একটা কাজ কর, বাকি সব সরিয়ে দে এবার। প্রিন্টএফ এক্স সরা 12 নম্বর লাইনে। আমি আমার বলছি খেয়াল যে হলো ইন্টারটা কি করে নিচ্ছে, এন্টারটা হ্যাঁ, প্রিন্টএফ এক্স সরা এগুলো সরিয়ে দিচ্ছে। 12 নম্বর লাইন ডিলিট কর, নিচে নাম, এগুলো ডিলিট করতে হবে এই যেগুলো। হ্যাঁ, প্রিন্টএফ এক্স সরা, ব্যাস। প্রিন্টএফ ওই অ্যারেটাও সরা, এইটা ব্যাস। এবার রান করা। আটকে গেছিলাম, ঠিক আছে। এটা প্রবলেম হতো না যদি আমরা লিখতাম এন্টার দ্য ভ্যালু অফ এক্স, দিলাম এন্টার মারলো, তারপরে যদি আবার লিখতাম এন্টার দ্য অ্যারে, তাহলে প্রবলেমটা হতো না। কিন্তু যেহেতু আমি লিখিনি, সুতরাং অটোমেটিক পরের লাইনে না নিলে যেই এন্টার মারবি ও স্ক্যান করে নেবে, কারণ প্রোগ্রাম তো স্ক্যানে চলে গেছে। মানে এন্টারটাকেও স্ক্যান করে নিয়ে নিচ্ছে ও ক্যারেক্টার। হ্যাঁ, এন্টার তো ক্যারেক্টার একটা। ও ঠিক আছে, আমরা তো লিখিনি না প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ অ্যারে। অ্যারে, রাইট রাইট। যদি লিখতাম তাহলে এই প্রবলেমটা হতো না, কিন্তু এখানে লেখা যাবে না, কারণ তো বলেনি আউটপুট। ঠিক আছে, চলো টাটা, বাই স্যার। সেভ করি।